রাজশাহী মহানগরীতে পানির দাম বাড়িয়েও ভাগ্য ফিরছে না রাজশাহী ওয়াসার। লোকসানের বৃত্তে বন্দী এই সংস্থাটি গত কয়েক বছরে কয়েক দফা পানির দাম বাড়ালেও কাটছে না আর্থিক সংকট। গ্রাহক সংখ্যা ও রাজস্ব আয় বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে পরিচালন ব্যয়। আয়ের তুলনায় ব্যয়ের এই পাহাড় সম ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী ও বিশ্লেষকরা। রাজশাহী ওয়াসা এখন যেন এক সিস্টেম লসের কারখানায় পরিণত হয়েছে। সংবাদের তথ্য বলছে 2022 সালে 1 লাফে পানির দাম 3 গুণ বৃদ্ধি করেছিল সংস্থাটি। এরপর 2024 সালের শেষের দিকে আবারও 30% দাম বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। বারবার দাম বাড়ায় এই চাপে পিষ্ট সাধারণ গ্রাহকরা। অথচ ওয়াসার নথিপত্রে উন্নতির লেশমাত্র নেই। বিগত 3 বছরের অডিট রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় এক চরম বৈপরীত্য। 2022-23 অর্থ বছরে ওয়াসার রাজস্ব আদায় যেখানে দেখানো হয়েছিল 17 কোটি 26 লক্ষ টাকা, অথচ মজার বিষয় হলো ওই একই বছরে বার্ষিক প্রতিবেদনে রাজস্ব আয়ের পরিমাণ দেখানো হয়েছে মাত্র 5 কোটি 13 লাখ টাকা। আয়ের এই দুই রকম তথ্যের মাঝখানেই লুকিয়ে আছে অব্যবস্থাপনার বড় চিত্র। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। 2024-25 অর্থ বছরের চিত্র আরো ভয়াবহ। এ সময় 20 কোটি 18 লাখ টাকা রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় দাঁড়িয়েছে রেকর্ড 37 কোটি 30 লাখ টাকায়, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় প্রায় দ্বিগুণ। অথচ এই সময়ে ওয়াসার পরিধি কিন্তু কমেনি। 2022-23 সালে নিবন্ধিত গ্রাহক সংখ্যা যেখানে ছিল 48,645, তা 2024-25 সালে বেড়ে দাঁড়িয়েছে 51,642-এ। অর্থাৎ গ্রাহক বেড়েছে, পানির ব্যবহার বেড়েছে, রাজস্ব আদায়ও রেকর্ড করেছে, কিন্তু দিন শেষে লোকসানের পাল্লাই ভারী হয়েছে। আর্থিক বিশ্লেষকদের মতে অনিয়ন্ত্রিত পরিচালন ব্যয়, কাঠামোগত অদক্ষতা এবং দুর্বল আর্থিক নিয়ন্ত্রণই এই পরিস্থিতির জন্য দায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কর্মকর্তা জানান, যখন গ্রাহক এবং রাজস্ব উভয়ই বাড়ছে তখন লোকসান কমার কথা, কিন্তু লোকসান বাড়ার অর্থ হলো সিস্টেমের কোথাও বড় ধরনের ঘাটতি রয়েছে। যদিও কর্তৃপক্ষ দাবি করছে বর্তমানে অনেক বড় বড় প্রকল্পের কাজ চলমান থাকায় ব্যয় বেশি দেখাচ্ছে, বকেয়া টাকা আদায়ের প্রক্রিয়াও জোরদার করা হয়েছে বলে তাদের দাবি। তবে নগরবাসীর প্রশ্ন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না করে এই বিশাল ঋণের বোঝা কেন সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।